ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে পুরুষরা কি হাতে মেহেন্দি লাগাতে পারবে? আলহামদুলিল্লাহ, ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এক্ষেত্রে আমাদের জানা উচিত যে সব ধরনের সাজসজ্জা মহিলাদের জন্য নির্দিষ্ট। সব ধরনের সাজসজ্জা করা মহিলাদের জন্য নির্দিষ্ট। সৌন্দর্য বৃদ্ধি করা এটা মহিলাদের বৈশিষ্ট্য, নারীদের বেশ, এটা পুরুষদের বৈশিষ্ট্য নয়। এগুলো পুরুষদের জন্য করণীয় নয়। অনুরূপভাবে হাতে মেহেন্দি লাগানো বা পায়ে মেহেন্দি লাগানো এটা হচ্ছে মহিলাদের বৈশিষ্ট্য, পুরুষদের বৈশিষ্ট্য নয়। এক্ষেত্রে স্পষ্ট দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আওমাত ইমরাআতু মিন ওরা'i সাতরিন বিয়াদিহা কিতাবুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা পর্দার আড়াল থেকে একটা কিতাব বা একটা গ্রন্থ, বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাড়িয়ে দিলেন। ফাকাবাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে বিরত রাখলেন, তিনি তার হাতকে তার দিকে বাড়িয়ে দিলেন না, তার হাত থেকে ওই গ্রন্থটি নিলেন না। ফাকাল, এবং বললেন, মা আদরি আয়াদু রাজুলিন আম ইয়াদু ইমরাতিন, আমি ঠিক বুঝতে পারছি না যে হাতটা পর্দার আড়াল থেকে বাহির করা হয়েছে বা বাড়ানো হয়েছে, এই হাতটা পুরুষের হাত নাকি মহিলার হাত। ক্বালাত, বলা হলো, বাল ইমরাতিন, এটা হচ্ছে মহিলার হাত। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ কুনতি ইমরাতান লাতাগায়্যারতি আযফারিকি ইয়ানি বিল হিন্নায়, যদি তুমি মহিলা হতে তাহলে তুমি তোমার দুই হস্তদ্বয়কে মেহেন্দি দ্বারা রঙিন করে রাখতে, অথবা তুমি অবশ্যই তোমার দুই হস্তদ্বয়কে মেহেন্দি দ্বারা রঙিন করে রাখবে। সহিহ আবু দাউদ হাদিস নম্বর 4166। তো এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মেহেন্দি দেওয়া হচ্ছে মহিলাদের বৈশিষ্ট্য, পুরুষদের বৈশিষ্ট্য নয়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাতে মেহেন্দি ছিল না, সেজন্য সন্দেহ প্রকাশ করলেন যে এটা পুরুষের হাত না মহিলার হাত। মহিলার হাত হতো মেহেন্দি দেওয়া থাকতো, অথচ পর্দার আড়াল থেকে হাত বাহির করা হচ্ছে, দেখে তো মহিলার হাত মনে হচ্ছে, কিন্তু মেহেন্দি নাই কেন? সেজন্য তিনি জিজ্ঞাসা করলেন, সন্দেহ প্রকাশ করলেন যে এই হাতটা কার হাত, মহিলার হাত না পুরুষের হাত। এই হাদিসের ভিত্তিতে আউনুল মাবুদের মধ্যে বলা হয়েছে যে মহিলাদের জন্য হাতে মেহেন্দি লাগানো একটা গুরুত্বপূর্ণ সুন্নাত বা মুস্তাহাব আমল। ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে যদি তুমি মহিলা হতে তাহলে তুমি অবশ্যই তোমার হাতে মেহেন্দি লাগিয়ে রাখতে, এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে হাতে মেহেন্দি লাগানো এটা হচ্ছে মহিলাদের বৈশিষ্ট্য, মহিলাদের জন্য সুন্নাত, পুরুষদের জন্য নয়। আর যেহেতু সাজসজ্জা করা সৌন্দর্য বৃদ্ধি করা এটা মহিলাদের বৈশিষ্ট্য, পুরুষদের বৈশিষ্ট্য নয়, সেজন্য পুরুষদের জন্য হাতে মেহেন্দি লাগানো জায়েজ নয়। যদি কোনো পুরুষ হাতে মেহেন্দি লাগায় তো সে অবশ্যই গুনাহগার হবে, সে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পাদের সম্মুখীন হবে, লানাতের সম্মুখীন হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সমস্ত পুরুষদের উপর অভিসম্পদ, লানাত, যারা পুরুষ হওয়া সত্ত্বেও মহিলাদের বেশ ধারণ করে। অনুরূপভাবে ওই সমস্ত মহিলাদের উপর অভিসম্পদ, লানাত, যারা মহিলা হওয়া সত্ত্বেও পুরুষদের বেশ ধারণ করে। অতএব পুরুষদের জন্য জায়েজ নয় যে তারা মহিলাদের পোশাক পরবে বা সাজসজ্জা করবে। অনুরূপভাবে মহিলাদের জন্য জায়েজ নয় যে তারা পুরুষদের পোশাক পরবে বা পুরুষদের বেশ ধারণ করবে। প্রত্যেকেই নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী আমল করবে, প্রত্যেকেই নিজ নিজ বৈশিষ্ট্য নিয়ে পোশাক পরিধান করবে। একে অপরের পোশাক পরিধান করা বা সাজসজ্জা করা এগুলি হচ্ছে আল্লাহ এবং রাসূলের লানতের সম্মুখীন হওয়া, অভিসম্পদের সম্মুখীন হওয়া, এটা মারাত্মক গুনাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5885। অন্যত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া
বিমুখান্নাসিন কদ খাদ্দাবা ইয়াদাইহি ওয়া রিজলাইহি বিল হিন্নায়ে। আবু হুরায়রা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন হিজড়াকে নিয়ে আসা হলো, যে হিজড়া বা যে হিজড়ি তার দুই হস্তদ্বয়কে এবং পদদ্বয়কে মেহেন্দি দ্বারা রঙিন করেছিল। ফাকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা বালা হাদা, এর কি হয়েছে? এর দুই হস্তদ্বয় এবং পদদ্বয়কে মেহেন্দি দিয়ে রঙিন করেছে কেন? ফাকিলা, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাশাব্বাহু বিন-নিসা, এই হিজড়া মহিলাদের বেশ ধারণ করেছে, মহিলাদের মতো সাজসজ্জা করেছে। ফাআমারা বিহি, রাসূল আদেশ করলেন যে ফানুফিয়া ইলান নাকি, একে নাকি নামক জায়গাতে নির্বাসিত করা হোক, দেশ থেকে দেশান্তরিত করা হোক। ফাকালু, সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাকতুলুহু, আমরা কি তাকে হত্যা করে ফেলবো না, অর্থাৎ আমরা কি তাকে হত্যা করব? ফাকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন নহিতু আন কাতলিল মুসাল্লিন, আমাকে মুসাল্লিদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, তো কোনো ব্যক্তির জন্য জায়েজ নয় যে সে কোনো নামাজি ব্যক্তিকে বা ইসলামে দিনদার ব্যক্তিকে হত্যা করবে, এটা জায়েজ নয়। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 4928। তো এই হাদিসগুলো থেকে বুঝতে পারা যাচ্ছে যে মেহেন্দি লাগানো এটা হচ্ছে মহিলাদের বৈশিষ্ট্য, পুরুষদের বৈশিষ্ট্য নয়, এবং এই ধরনের কর্ম করা পুরুষদের জন্য জঘন্য অপরাধ। হাতে মেহেন্দি লাগানো বা নাকে নথ, কানে দুল বা গলায় মালা পরিধান করা বা হাতে বালা বা রিং পরিধান করা, এগুলো পুরুষদের জন্য জঘন্য অপরাধ এবং মহাপাপ। এই জন্য ফতোয়া লাজনা দাইম অর্থাৎ ফতোয়া সৌদি কমিটি ফতোয়া দিচ্ছেন 24 খণ্ডের 108 পৃষ্ঠাতে যে যেহেতু হাতে মেহেন্দি লাগানো মহিলাদের বৈশিষ্ট্য, আর পুরুষরা যদি হাতে মেহেন্দি লাগায় তাহলে এতে মহিলাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে, সেজন্য কোনো পুরুষের জন্য হাতে মেহেন্দি লাগানো জায়েজ নয়। অনুরূপ ভাবে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার গ্রন্থ ফতোয়া নূর আলা দারবের 11 খণ্ডে 415 এবং 16 পৃষ্ঠায় বলছেন যে যেহেতু সাদৃশ্য অবলম্বন করা হারাম, সেজন্য কোনো পুরুষের জন্য জায়েজ নয় যে তারা হাতে মেহেন্দি লাগাবে। তো উপরোক্ত হাদিস এবং ফতোয়া থেকে জানা গেল স্পষ্ট হবে যে পুরুষদের জন্য হাতে মেহেন্দি লাগানো জায়েজ নয়, এটা হচ্ছে মহিলাদের বৈশিষ্ট্য, মহিলারাই লাগাবে, পুরুষদের জন্য লাগানো জায়েজ নয়। হাযা মা ইনদি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।